আফ্রিকার গভীর জঙ্গলের এক রাজা নাম শুনলেই চোখ কপালে ওঠে, কারণ তিনি শুধু রাজা নন, বিলাসিতার প্রতীক। তার জীবনের প্রতিটি মুহূর্ত যেন সিনেমার দৃশ্যর মতো, ঝলমলে, চোখ ধাঁধানো আর অবিশ্বাস্য। হ্যাঁ, আমরা বলছি সেই আফ্রিকার রাজার কথা, যিনি সম্প্রতি 15 স্ত্রী, 100 কর্মচারী, 7টি বিলাসবহুল গাড়ি, এমনকি নিজস্ব হেলিকপ্টার নিয়ে উড়ে গেছেন আবুধাবিতে ছুটি কাটাতে। এই ভ্রমণ যেন কোনো রাজার ভ্রমণ নয়, ছিল রাজকীয় প্রদর্শনী। রাজা বিমানবন্দরে নামতেই লাল কার্পেট বিছানো হলো, সামনে সারিবদ্ধ দাঁড়িয়ে রাজ পরিবারের 15 নারী, প্রত্যেকের পরনে ঝলমলে পোশাক, সোনার গয়নায় মুখ থেকে আলো বের হচ্ছে। পেছনে সারিবদ্ধ দাঁড়িয়ে শতাধিক কর্মচারী, কেউ রানীদের পাখা দিচ্ছে, কেউ রাজাকে ঠান্ডার জুস ধরিয়ে দিচ্ছে, কেউ আবার রাজকীয় সিংহাসনের পাশে দাঁড়িয়ে নিঃশব্দে সেবা করছে। আবুধাবির বিলাসবহুল এক 7 স্টার হোটেলে তারা ওঠেন, যেখানে প্রতিদিনের থাকার খরচ কয়েক কোটি টাকার বেশি। রাজা সেখানে 3 তলা ভাড়া নিয়েছেন শুধু তার ও তার পরিবারের জন্য। রানীদের জন্য আলাদা রুম, আলাদা স্টাইলিস্ট, আলাদা গাড়ি, বাথরুমে এমনকি সোনার কল পর্যন্ত বসানো। শুনে অবাক লাগলেও এটাই বাস্তব। হোটেলের একজন কর্মী জানান, রাজা নাকি প্রতিদিন সকালবেলা 100 জন কর্মচারী নিয়ে ব্রেকফাস্টে আসেন। কেউ শুধু পানীয় ঢালার দায়িত্বে, কেউ শুধুই রাজাকে ন্যাপকিন ধরিয়ে দেয়। রাজা খেতে বসলে চারিদিকে নিস্তব্ধতা নেমে আসে, কারণ কেউ তার সামনে কথা বলার সাহস পায় না। আর এই বিলাসবহুল ভ্রমণের প্রতিটি দৃশ্য রাজা নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায় রাজা এক হাতে হীরার ঘড়ি, অন্য হাতে সোনার মোবাইল নিয়ে হেলিকপ্টারে বসে হাসছেন আর নিচে দৃষ্টি দিচ্ছেন মরুভূমির দিকে, যেন পৃথিবীটাই তার খেলার মাঠ। রানীরা কেউ পুলের পাশে বসে সোনার কফির কাপে চুমুক দিচ্ছেন, কেউ আবার বিলাসবহুল শপিং মলে লাখ লাখ টাকার গয়না কিনছেন। কিন্তু এখানেই শুরু হয় বিতর্ক, কারণ এই রাজার দেশ আফ্রিকার অন্যতম দরিদ্র দেশগুলোর একটি। সেখানে মানুষ দিনে একবেলা খাবারও পায় না, শিশুরা স্কুলে যেতে পারে না, চিকিৎসক পায় না, শত শত পরিবার খোলা আকাশের নিচে ঘুমায়। আর সেই দেশের রাজা কোটি কোটি ডলার উড়িয়ে বেড়াচ্ছেন বিদেশে শুধু নিজেদের আনন্দের জন্য। আন্তর্জাতিক গণমাধ্যমে এখন একটাই প্রশ্ন, যে দেশে মানুষ খেতে না পেয়ে মরে, সেই দেশের রাজা কিভাবে এত বিলাসী? কেউ কেউ বলছেন এই টাকার উৎস তার দেশের প্রাকৃতিক সম্পদ, যা জনগণের প্রাপ্য। আবার অনেকে বলছেন রাজা নাকি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে বিশাল অঙ্কের কমিশন নিচ্ছেন। তবে সমালোচনার পরও রাজার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি বলেন, আমি রাজা, আমার ইচ্ছাই আইন। এমনকি সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজা বলেন, আমার 15 স্ত্রী আমার গর্ব, 100 কর্মচারী আমার সাম্রাজ্যের প্রতীক। আমি যেভাবে বাঁচতে চাই সেটা আমি নির্ধারণ করি। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া উত্তপ্ত। কেউ বলছেন রাজা পাগল হয়ে গেছেন, কেউ আবার বলছেন এই হলো আফ্রিকার বাস্তব চিত্র, একজন ভোগে লক্ষজন ভোগান্তিতে। তবে রাজা এসব মন্তব্যের জবাবে আরও এক ধাপ এগিয়ে বললেন, আমার বিলাসিতা কারো ক্ষতি করছে না, বরং বিশ্বকে দেখাচ্ছে আফ্রিকার রাজকীয় ঐতিহ্য। কিন্তু প্রশ্ন হলো, রাজকীয় ঐতিহ্য মানে কি জনগণের কষ্টের উপর বিলাসিতা করা? একজন রাজা কি শুধু নিজের সুখে মগ্ন থাকবেন, নাকি তার জনগণের সুখেও অংশ নেবেন? এই প্রশ্ন আজ প্রতিটি আফ্রিকান নাগরিকের হৃদয়ে। রাজা এখনও আবুধাবিতেই আছেন, তার বিলাসবহুল সফর চলছে। প্রতিদিনই নতুন গাড়ি, নতুন গয়না, নতুন ছবি, আর সোশ্যাল মিডিয়ায় ঝড়। মানুষ এখন বলছে এই রাজা শুধু সোনার নয়, লজ্জারও প্রতীক। এই ঘটনা আমাদেরও ভাবায়, যে দেশে মানুষ ক্ষুধায় কাঁদে, সেখানে ক্ষমতার বিলাস কেমন করে টিকে থাকে। একটা সময় হয়তো এই রাজকীয় দুনিয়া ভেঙে পড়বে, কিন্তু তখনও ইতিহাস মনে রাখবে একজন রাজা ছিলেন যিনি 15 স্ত্রী, 100 কর্মচারী আর কোটি কোটি টাকা নিয়ে বিলাসে ডুবেছিলেন, যখন তার দেশের মানুষ বাঁচার জন্য লড়ছিল। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাকে ভাবিয়ে তোলে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত লিখুন কমেন্টে। আর এমনই নাটকীয় চমকপ্রদ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিনই আনবো এমন গল্প যে কেবল খবর নয়, একটি বাস্তব নাটক।